এই সমস্যা, আর এই যে এখান থেকে এতটা এই সমস্যা, আর এই সমস্যা নিয়ে আমি তো বেঁচে আছি। আমি তো জানি যে আমি অসুস্থ, তাহলে তোমরা কেন বারবার আমাকে খারাপ কমেন্ট করে মনে করিয়ে দাও যে তুই একটা অসুস্থ? বলো একটু, তোমরা কেন মনে করিয়ে দাও? আমি তো জানি যে আমি অসুস্থ একটা মানুষ, তোমাদেরকে জাস্ট মনে করাতেই হবে না। আমি জানি যে আমি অসুস্থ, আমি মুখ দিয়ে খাবার খেতেও আমার কষ্ট হয়। আর এখান দিয়ে আমার ছিল ফিডিং টিউব, যে খাবারটা আমি এখান দিয়ে খেতাম। এখন মানুষের কমেন্ট দেখে সত্যি আর বেঁচে থাকতে ইচ্ছে করে না আমার। ভিডিও করি শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য, ঠিক আছে, আর আমার পরিবারের মানুষকে ভালো রাখার জন্য। যদি কিছু টাকা আমি ইনকাম করতে পারি, ঠিক আছে, কিন্তু তোমরাই আমার মন ভেঙে দিচ্ছ, ঠিক আছে। আর ভালো লাগে না ভিডিও বানাতে। তোমরা কি চাও আমি ভিডিও আর না বানাই? আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু সেই ভিডিওগুলোর কমেন্টে যদি তোমরা এসে বলো যে এই শরীর নিয়ে ঢেই করে নাচ করছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। নিজের মনকে সুস্থ রাখা বা নিজের মনের শান্তি নিয়ে আসার জন্য মানুষ যাই করুক না কেন, সেটা লজ্জা করার কোনো বিষয়ই হতে পারে না। তোমাদের জেনে রাখা দরকার, একটা অসুস্থ মানুষ যে তার মনে হ্যাপিনেসটা খুব দরকার। আর আমি মনে যদি আনন্দ না থাকে, আমি যখন তখন ডেড হয়ে যেতে পারি। মনে যদি আমার শান্তি না থাকে, যখন তখন আমি কোমায় চলে যেতে পারি। কারণ আমি জীবনে এত আঘাত পেয়েছি না, আঘাত পেতে পেতে শেষ হয়ে গেছি। তোমাদের কোনো ধারণা নেই আমি জীবনে কত কত কষ্ট পেয়েছি। আমি মুখ দিয়ে যখন খাবার খেতে পারিনি একটা বছর, সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার অনেক কষ্ট হয়। যখন আমার পেটের এখান দিয়ে আমার ফিডিং টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হতো, তারপর তো এই অপারেশনটা হয়েছে, এই সাধনার মাধ্যমে খাবার খাওয়ার, ঠিক আছে। তোমাদের হয়তো খারাপ লাগে না, কিন্তু অনেক কষ্ট হয় আমার, ঠিক আছে, অনেক কষ্ট হয়। যে কষ্টগুলোর কথা আমি তোমাদেরকে জাস্ট বোঝাতে পারবো না। আর আমার কষ্ট একান্তই আমার, তোমাদের তো নয়। তাই খারাপ কমেন্ট করো না যদি কাউকে খুশি রাখতে না পারো। কারোর মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমাদের দেয়নি ভগবান। ভগবানের কাছে একটা কথাই বলি, আমার মনে একটু শান্তি দিও ভগবান। ভগবান কথাই শোনে না। আর মানুষ কাকে বিশ্বাস করবো? সবাই তো স্বার্থে চলে।